স্ক্রিনে এখন যেটা দেখা যাচ্ছে আপনারা দেখছেন খেয়াল করে, ডিসি 12 ভোল্টের একটি ফ্যান, যেটা আমরা কাঠের যে চুলা তৈরি করছি উড স্টোভ জ্বালানি সাশ্রয় করার জন্য, সেখানেই মূলত 3 ইঞ্চি এই 12 ভোল্টের ডিসি ফ্যান হলো আমরা অনেকেই লাগিয়ে থাকি। কিন্তু এটার যে প্রধান সমস্যা সেটা হলো বাতাস, ফাস্ট স্পিডের বাতাস। কিন্তু সবসময় তো চুলার আগুনটা কম বেশি করার জন্য আমাদের এই রেগুলেট করা দরকার এই বাতাসটা। সেটা রেগুলেট করার জন্য আমি বাজার থেকে এই যে 2টা রেগুলেটর কিনে আনছি, কোনোটাতেই সম্ভব হচ্ছিল না। এটা হচ্ছে বাংলা রেগুলেটর, এই যে এটা চায়না রেগুলেটর। এই 2টা রেগুলেটরেই এই ফ্যানটাকে রেগুলেট করা সম্ভব হচ্ছিল না, শুধুমাত্র ফার্স্ট স্টেজেই বাতাস দিচ্ছে। তো এই সমস্যাটা সমাধানের জন্য একটা উপায় আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং আপনাদের এই সমস্যাটা নিজেরাই সমাধান করতে পারবেন এবং খুবই কম খরচে। তো আসুন জেনে নিই এখন আপনাদের কি কি প্রয়োজন হবে। প্রথমে আপনারা একটি এরকম 1 চেম্বারের একটি বক্স কিনবেন, যে এই এসি বক্স, এই একটা সুইচ লাগানোর জন্য যে বক্স বাজারে পাওয়া যায়, এই যে এটা কেনার পরে এটার সাইডে 3টা জায়গা করতে হবে। একটা হলো ডিসি সুইচ লাগানোর জন্য, একটা হলো ডিসি সকেট লাগানোর জন্য। এই যে এই পাশে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ডিসি সকেট। এবং আরেকটা জায়গা করবেন, সেটা হলো ডিসি রেগুলেটর লাগানোর জন্য, বাংলা রেগুলেটর লাগানোর জন্য। তো এইবার আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে এইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে বলা হয় পাওয়ার রেজিস্ট্যান্স। এই পাওয়ার রেজিস্ট্যান্স 10টার দাম 15 টাকা থেকে 20 টাকা নেবে। এই পাওয়ার রেজিস্ট্যান্সগুলো এখানে 4টা ঘাট আছে। আপনারা যখন এই রেগুলেটরটা সরাসরি হাতে নিয়ে দেখবেন, তবুও আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, 4টা ঘাট। এই 4টা ঘাটে 2টা করে এই পাওয়ার রেজিস্ট্যান্সগুলো অ্যাটাচ করে আপনারা লাগাই দেবেন। তো এটা লাগানোর জন্য একটা বিষয় অবশ্যই অনুসরণীয়, সেটা হলো প্রথমে এই অ্যাডাপ্টার থেকে যে লাল এবং কালো আসবে, এখানেই মূলত হলো যে কাজ শুরুটা থেকে করবেন আপনারা। এই প্রথমে অ্যাডাপ্টারের লাল আসবে সুইচে, তারপরে সুইচ থেকে যাবে রেগুলেটরে প্রথমে যেখানে যাবে ওইখানে এই পাওয়ার রেজিস্ট্যান্সের প্রথম মাথাটা হচ্ছে যে দিতে হবে। আপনারা একটু খেয়াল করে দেখেন। সেকেন্ড, এখানে 2টা চলে আসবে, পরে এখান থেকে 2টা আসে এর সাথে মিলিত হবে এবং এই 2টা যে এখানে হবে, তারপরে এখানে হবে, তারপরে এখানে লাস্ট। তারপরে আর একটা যে নীল তার আপনারা খেয়াল করে দেখছেন, এই যে এই নীলটা রেগুলেট হয়ে সরাসরি চলে যাবে এই ডিসি ফ্যানের লালের সাথে এই নীলটা চলে আসবে। এই রেগুলেটরের নীল তারটা ডিসি ফ্যানের লাল তারের সাথে মিলিত হবে। আর এই যে কালো ডিসির যে কালো তার, এই কালো তারটা সরাসরি মোটরের চলে আসবে আর রেগুলেট হয়ে রেগুলেটরের নীল তারের মাধ্যমে এই ডিসি ফ্যানের লাল তারের সাথে মিশে যাবে। এখন আমি আপনাদেরকে আমার এই ফ্যানটা যে 3টা স্টেজে বাতাস হচ্ছে, এটা আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো। আপনারা দেখুন, আপনারা দেখছেন এবং শব্দও শুনতে পাচ্ছেন, ফাস্ট বাতাস। এত ফাস্টে বাতাস হলে আপনার চুলা শুধু জোরেই চলবে, কিন্তু যখন আপনার চুলার আগুনটা একটু কমানো দরকার, তখন তো বাতাসও কমাতে হবে। এই যে দেখেন, আমি রেগুলেটরটা কমায় দিলাম, বাতাস কমে গেল। এরপরে একেবারে লো, বাতাসটা কমে গেল, একেবারেই আস্তে, পাখা দেখা যাচ্ছে। এটা সম্ভব ছিল না যতক্ষণ আমি মডিফাই করলাম এই পাওয়ার রেজিস্ট্যান্স দিয়ে। এখন আমার চুলার আগুনটা আমি সহজেই নিয়ন্ত্রণ করতে পারবো। তো আশা করছি যে আপনারা নিজেরাই আপনাদের এই সমস্যার সমাধানটি করতে পারবেন। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।